রক্তদান সারা বছর করা যায়, কিন্তু আজকের এই বিশেষ দিন, আজকে বিশ্ব রক্তদাতা দিবসে এই রক্তদান করা ইতিহাসের একটা বছরের ইতিহাস যদি হয় তো তার খাতায় লেখা থাকবে আজকের এই অনুষ্ঠান। গ্রীষ্মের তীব্র দাবদাহে রাজ্য জুড়ে চলা আপৎকালীন রক্ত সংকট মেটাতে রবিবার বিশ্ব রক্তদান দিবসে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো হাওড়ায়। কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট ও জনৈকর যৌথ উদ্যোগে রবিবার পুইলা উনসানি এলাকায় আয়োজিত হলো রক্তদান উৎসব। এদিনের রক্তদান উৎসবে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন। মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সুব্রত রায় উপস্থিত ছিলেন এদিন তিনি জানান, জনৈক সংস্থার সামাজিক কাজ করছে, সেটা খুব ভালো কথা, কিন্তু শিক্ষার প্রসারে তাদের আরও উদ্যোগী হতে হবে। এদিন ক্লাব প্রাঙ্গণে নতুন লাইব্রেরি খোলার প্রস্তাব দেন তিনি। সেই লাইব্রেরিতে বাঙালির ইতিহাস সম্বন্ধীয় বই রাখার কথাও বলেন। সুব্রত রায়ের কথায়, বাঙালিরা নিজের সনাতনী ইতিহাস ভুলে যাচ্ছে। কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বাঙালির ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তিনি ধন্যবাদ জানান বাংলার সাধারণ মানুষকে। তারা যদি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন, না হলে বাঙালির যে সনাতন ইতিহাস তা ভুলিয়ে দেওয়া হতো। তার আশা, এবার নবপ্রজন্ম তাদের প্রকৃত সনাতনী ইতিহাস জানতে পারবেন। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর প্রণব টুডু, সুদীপ দেবনাথ, জিৎ রায়, সম্পাদক সৌম্যদীপ মাঝি, সৌরভ দাস সহ সংস্থার অন্যান্য আধিকারিকরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর গরমের এই সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যে তীব্র ঘাটতি দেখা যায় তা পূরণ করতে বিশ্ব রক্তদান দিবসের এই পূর্ণ লগ্নে তাদের এই মানবিক প্রচেষ্টা। আজকে রক্তদান রক্ত যে দিবস, রক্তদান দিবস, এই দিবসেই যেই প্রোগ্রামটা হচ্ছে, এর জন্য এদের অনেক ধন্যবাদ। জনৈক ফাউন্ডেশনের উদ্যোগে যে আজকের ওখানে যে উদ্যোগে যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে, এটা খুবই মহত্বপূর্ণ একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আমাদের পুরো রাজ্যবাসী এবং পুরো দেশ জুড়ে যে আজকের দিনে রক্তদান প্রোগ্রামটা পালন করা হচ্ছে, এটা খুবই সাফল্যমণ্ডিত। এবং এখন এই সবে 1 ঘন্টার মধ্যে প্রোগ্রাম শুরু হয়েছে, হয়তো তার মধ্যেই 20-22 জন দেওয়া হয়ে গেছে অলরেডি। আরও আশা করি আরও অনেকই হবে, এবং সেই জন্য বলছি আজকের এই রক্তদানটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে হওয়ার জন্য। এবং রক্তদান সারা বছরই হয়, কিন্তু আজকের দিনে হওয়াটা খুবই দরকার, এবং এটা মানুষের কাছে খুব প্রয়োজন ছিল, দরকার ছিল, প্রচার ছিল আজকের দিনে করাটা। জনসভাই আমাদের মূল মন্ত্র। সারা বছর জনৈক্য ফাউন্ডেশন মাননীয় সুব্রত রায়ের আশীর্বাদ নিয়ে এবং কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আমরা সারা বছরই কিছু না কিছু করে থাকি। খুব সাধারণত আমরা বছরে 3টে বড় প্রোগ্রাম করি। এক, আত্মের সেবায় রক্তদান, এবং দুর্গা পুজো উপলক্ষে আমাদের মা যারা আছেন, যারা দুর্গা পুজোর সময় বা সারা বছর অসহায় রূপে থাকেন, দুর্গা পুজোর সময় প্রত্যেকেরই পুজো, প্রত্যেকেরই আনন্দ, তো তাদের শাড়ি বিতরণের জন্য আমরা একটা অনুষ্ঠান করি, এবং শীতকালে আত্মের সেবায় বস্ত্র কম্বল বিতরণ। তো সারা বছর এই 3টে প্রোগ্রাম আমরা করি, এবং আমাদের সর্বান্তকরণে সহযোগিতা করেন কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট। তো মানুষের সেবার জন্যই আমরা এই কাজ করে থাকি, এবং মানুষের সেবাই আমাদের শেষ কথা। আজকে এখনও পর্যন্ত 34 জন এখনও পর্যন্ত লিখিতভাবে আমাদের এখানে নাম জমা পড়েছে। এটা এখনও 2টো পর্যন্ত চলবে। আজকে আশা করছি এটা 100+ হবে। দেখুন, আজকে শুধু রক্তদান দিবস বিষয় নয়, বিষয় হচ্ছে আজকে বিশ্ব রক্তদাতা দিবস। তো আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা যে একত্রিত হয়ে রক্তদানের মতো মহৎ কার্যে নিজেদের এগিয়ে এসেছি, তো যারা প্রত্যেকেই আজকে রক্তদান করছে তাদের আকুণ্ঠভাবে ভালোবাসা আমার পক্ষে, এবং যারা আমার থেকে বড় তাদেরকে আমার নতমস্তকে প্রণাম। কেন আজকের এই বিশেষ দিন, রক্তদান সারা বছর করা যায়, কিন্তু আজকের এই বিশেষ দিন, আজকে বিশ্ব রক্তদাতা দিবসে এই রক্তদান করা ইতিহাসের একটা বছরের ইতিহাস যদি হয় তো তার খাতায় লেখা থাকবে আজকের এই অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।